নমস্কার। আজ পয়লা বৈশাখ, বাঙালির নতুন বর্ষ শুরু। সেই এক শুভ দিনে এবং এক শুভ মাহেন্দ্রক্ষণে আমি একজন সমাজসেবীর কাছে পৌঁছে গিয়েছি। সে সমাজসেবা অনেক কিছু করে। আচ্ছা, তার একটা দিক আছে যেটা এখন একটা সংগঠন হয়ে গিয়েছে। ওনার নাম প্রসেনজিৎ হালদার। দাদা, আপনাকে পয়লা বৈশাখের অনেক শুভেচ্ছা নক্ষত্র নিউজের তরফ থেকে। নমস্কার সুরজিৎ দা, আপনাকেও অনেক শুভেচ্ছা। আপনি যে আপনার এই নিউজ চ্যানেলটি আমাদের জয় বাবা ভূতনাথ পৌঁছে যাবো অমরনাথ সংস্থার কাছে এসছেন এবং আপনার মাধ্যমে আমাদের এই জয় বাবা ভূতনাথ পৌঁছে যাবো অমরনাথ অমরনাথ তীর্থযাত্রীর প্রায় অনেকের কাছেই পৌঁছে যাবে আমাদের এই বার্তাটা। এর জন্য নক্ষত্র নিউজ চ্যানেল এবং সুরজিৎ দা আপনাকে নমস্কার। তো আপনার কাছে কিন্তু আমরা চিরকৃতজ্ঞ থাকবো আপনি এই ধরনের একটা অনুষ্ঠান আমাদেরকে নিয়ে করার জন্য। আচ্ছা, বলছি, আমি একটা উপসংহার দিচ্ছিলাম প্রথমে। প্রাথমিক অবস্থায় তো সবকিছু গড়ে ওঠে না। প্রথমে একজন, দুজন, তিনজন এরকম করে আপনি সেবাটা শুরু করেছিলেন বা ডাকতে হয়েছিল। কিন্তু আজ আপনার এখানে এসে এই শুভক্ষণে, শুভ দিনে দেখতে পাচ্ছি আপনার ফোন এত ব্যস্ত যে খালি কোশ্চেন্স আসছে, আপনি ঘর থেকে উত্তর দিচ্ছেন। হ্যাঁ, কিভাবে যাব, এভাবে যাব, হ্যাঁ মেডিকেল সার্টিফিকেট করতে হবে। এইসব ব্যাপারগুলো ঠিক বুঝতে পারছিলেন, আমি বুঝতে পারছিলাম না। তবে কয়েকটা কথা এবং বর্ণনায় আমরা এবার একটু ঢুকছি। আচ্ছা, আপনারা কিভাবে তীর্থযাত্রীদের সেবা করেন? দেখুন, আমরা কি করি, আমরা আমাদের সোশ্যাল মিডিয়া আর আমাদের টেকনোলজিকে ব্যবহার করে প্রতি বছর যারা অমরনাথ যাচ্ছে তাদের কাছে পৌঁছানো। তো সেই হিসাবে আমাদের একটা ছোট ইউটিউব চ্যানেল আছে। ওই ইউটিউব চ্যানেলে আমরা জানুয়ারি মাস থেকে প্রত্যেক বছরই অমরনাথ তীর্থযাত্রীদের উদ্দেশ্যে আমরা বিভিন্ন ভিডিও ছাড়ি। প্রথম ভিডিও আমাদের তৈরি হয় যে অমরনাথ যাত্রার প্রস্তুতি 2026, মানে এবছর যেটা করেছিলাম। ওই ইউটিউবে ভিডিও ছাড়ার সময় ওখানে কিন্তু আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে। সেই হোয়াটসঅ্যাপ গ্রুপের কিউআর কোড এবং আমার নাম্বার, আমার মতন আরো অনেক অ্যাডমিন রয়েছে আমাদের গ্রুপে, তাদের নাম্বারগুলো দেওয়া থাকে। ভক্তরা যারা আমাদের ভিডিওটি দেখে তারা আমাদের নাম্বারে ফোন করে এবং তাদের সঙ্গে আমরা যোগাযোগ করি। এইরকম যারা আমাদেরকে ফোন করে তাদেরকে আবার আমরা ওই হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে আমাদের সদস্য তৈরি করে দিই। তো এইরকম করে আজকের দিনে প্রায় 1400 সদস্য রয়েছে আমাদের এই জয় বাবা ভূতনাথ পৌঁছে যাবো অমরনাথ গ্রুপে। আমাদের মূলত কাজ হচ্ছে প্রত্যেক তীর্থযাত্রী যেন সহজে সরল ভাবে বাবার সেই তুষার লিঙ্গটা দর্শন করে নিরাপদে বাড়ি ফিরে আসে। এই নিরাপদে বাড়ি ফিরে আসা পর্যন্তই আমাদের দায়িত্ব থাকে তাদের উপর। তথ্য প্রযুক্তির মাধ্যমে সম্পূর্ণ বিনামূল্যে এই পরিষেবাটা দিয়ে থাকি। আমরা ভাবি এই যে আমরা সঠিক তথ্য দিচ্ছি, এটা আমরা অমরনাথ বাবাকে সেবা করছি। আচ্ছা, বলছি 1400 প্রায় পেরিয়ে গেছে। আপনি বলতে যাচ্ছিলেন কিছুক্ষণ আগে 1600 কি 1700 হবার মুখে। এত সদস্য কিভাবে নিয়ন্ত্রণ করেন আপনি? দেখুন, আমি একা এত সদস্য নিয়ন্ত্রণ করি না। এবছর 2026-এ যখন আমরা এই অমরনাথ যাত্রার সেবামূলক কাজকর্ম শুরু করি, মোটামুটি মার্চ মাসের মাঝামাঝি থেকে এপ্রিল মাসের প্রথম দিক পর্যন্ত প্রায় 32টি হসপিটালে শুরু হয়ে গেছিল কম্পালসারি হেলথ সার্টিফিকেট। এবং আমরা দীর্ঘ 2022 থেকে এই সেবামূলক কাজটা করছি বলে পশ্চিমবঙ্গ তথা ভারতের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ কিন্তু আমাদের এই হোয়াটসঅ্যাপ গ্রুপের সঙ্গে যুক্ত এবং তারা কিন্তু তাদের নিকটবর্তী হসপিটালে কিভাবে এই হেলথ সার্টিফিকেটটা হচ্ছে তারাই আমাদেরকে খবর দেয় এবং সেই সকল খবরগুলোকে সেইগুলো তথ্য আকারে তৈরি করে আমরা ইউটিউবের মাধ্যমে আমরা জনসমক্ষে তুলে ধরি। এখন বর্তমানে 1400 সদস্য আছে যারা হচ্ছে অ্যাক্টিভ। এছাড়া আরো 200-300 সদস্য আছে যারা 2022 থেকে আমাদের সঙ্গে যুক্ত, কিন্তু এখন হোয়াটসঅ্যাপ গ্রুপে নেই, নিয়মিত আমাদের সঙ্গে ফোনে যোগাযোগ রাখে। এইরকম ভক্তরা রয়েছে। তো সব মিলে আমরা প্রায় 1600-1700 ভক্ত হব। খুবই তাড়াতাড়ি আমরা 2000 সদস্য পদ অতিক্রম করতে যাচ্ছি, যে রকম ভাবে আমাদের কাছে ফিডব্যাক আসছে। আর নিয়ন্ত্রণটা শুধুমাত্র আমি একা করি না, মধ্যে পশ্চিমবঙ্গের প্রায় 32টি হসপিটালে, যেটুকু আমাদের খবর আছে, শুরু হয়ে গেছে কম্পালসারি হেলথ সার্টিফিকেট। প্রত্যেকটা হসপিটালে কিন্তু প্রত্যেকটা জেলা থেকে আমাদের এই জয় বাবা ভূতনাথ পৌঁছে যাবো অমরনাথের একজন করে সদস্য আছে
এবং আমরা যখন ভিডিওটি প্রকাশ করি কোন হসপিটালে কিভাবে মেডিকেল সার্টিফিকেট দেওয়া হচ্ছে, তার সঙ্গে সঙ্গে সেই হসপিটালের ওখানকার আমাদের যে সদস্য তার নাম এবং তার ফোন নাম্বারটাও আমরা প্রকাশ করি, যাতে ওই অঞ্চলের তীর্থযাত্রীরা ওই সকল হসপিটালে যাবে এবং ওখানে গিয়ে তারা যেন বুঝতে পারে সহজে কিভাবে ওই হসপিটাল থেকে মেডিকেল সার্টিফিকেট হবে। সেই কারণে আমাদের সদস্যর নাম্বার দেওয়া থাকে এবং এমন সদস্যর নাম্বার দেওয়া থাকে তিনি নিজে ওই হসপিটাল থেকে কম্পালসারি হেলথ সার্টিফিকেট প্রথমে করেছে, সেই হিসাবেই দেওয়া থাকে যাতে উনি নিজের অভিজ্ঞতাটা ওনার কাছে শেয়ার করতে পারে। এইরকম ভাবে প্রায় পশ্চিমবঙ্গের প্রায় 32টি হসপিটালে আমাদের সদস্য রয়েছে। আমি একা নিজে থেকে কোনো কাজ করি না, আমরা সবাই মিলে এই কাজটা করি। আমাদের এই কাজের সঙ্গে যুক্ত হয়েছে আমাদের টিমের আরো অনেক অ্যাডমিন রয়েছে, যেমন হচ্ছে মৌ, উনি থাকে শ্যামবাজার, জয়ন্ত হালদার উনি থাকে ক্যানিং এ, এছাড়া বিপ্রজিৎ ঘোষ ও শম্ভুনাথ মন্ডল ওনারা দুজনেই থাকে কিন্তু বেলেঘাটা, এছাড়া উত্তর দিনাজপুর থেকে রয়েছে, দীঘা থেকে রয়েছে, এরকম বহু আমাদের এই জয় বাবা ভূতনাথ পৌঁছে যাবো অমরনাথ এই গ্রুপের বহু অ্যাডমিন রয়েছে যারা পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে রয়েছে। এবং রাজেশ বলে একটি ছেলে আছে প্রায় 2024 থেকে আমাদের সঙ্গে যুক্ত, উনি গুয়াহাটিতে থাকে এবং গুয়াহাটির ওখানে কিভাবে মেডিকেল সার্টিফিকেট গুলো হচ্ছে, কিভাবে ওখানকার তীর্থযাত্রীরা পারমিট দেবে সেগুলো সমস্ত কিছু ওরা দেখে। ত্রিপুরায়ও আছে। তো এইরকম পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকেই আমাদের টিমের সদস্য আছে, আমরা সবাই মিলে এই সেবাটা করে থাকি। এবার একটু বলছি, ব্যাপারটা হচ্ছে আপনি আমার কাছের লোক, আপনার সঙ্গে একটা পরিচয় হয়ে গিয়েছে একটা সোর্সে। আমি কিন্তু জানি যে আপনার কাছে আমি আসলে একটা ব্যবস্থা করে দেবেন কিভাবে আমি অমরনাথ যাব। ধরুন দূরে কেউ ভাবছেন অমরনাথ যাবেন, কিভাবে যোগাযোগ করবেন আপনার সাথে? দেখুন, যোগাযোগ করার দুটো উপায় আছে। একটা হচ্ছে আমাদের ইউটিউব ভিডিও দেখে যদি সেখানে আমাদের নাম্বার পান আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন, বা যে সকল তীর্থযাত্রী আমাদের গ্রুপের সদস্য তাদের রেফারেন্সে আমাদের নাম্বার নিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। এই দু ধরনের মাধ্যমেই আপনারা কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। এছাড়া আরো একটি কথা বলছি আপনাদেরকে, আমরা যেরকম ফোনে আপনাদের সঙ্গে কথা বলে তীর্থযাত্রার সম্বন্ধে সমস্ত তথ্য দিই এবং কোন হসপিটালে সহজে মেডিকেল হচ্ছে এবং কলকাতা কিংবা কলকাতার বাইরে যে যে নির্দিষ্ট ব্যাংকের ব্রাঞ্চের গুলোর মধ্যে পারমিট দেওয়া হয় এবং কোন ব্যাংকে কোথায় গেলে সহজে পারমিট পাওয়া যাবে এবং কোথায় ভিড় কম হতে পারে সেগুলো আমরা বলে দিই এই ফোনের মাধ্যমে। এবং একটা নতুন সংযোজন আমরা করেছি যেটা গত বছর থেকে 2025 থেকে আমরা এই অমরনাথ যাত্রা চলাকালীন এই প্রস্তুতি পর্বে আমরা প্রত্যেক রবিবার রাত্রির 8টা নাগাদ আমরা ভিডিও কনফারেন্স করে থাকি। এই ভিডিও কনফারেন্সে 100 জন তীর্থযাত্রী এই ভিডিও কনফারেন্সে উপস্থিত থাকে এবং তার বাইরে আরো শতাধিক যাত্রী যারা ওয়েটিং করে, কেউ যদি ভিডিও কনফারেন্স থেকে লিভ হয় তবে সে এন্ট্রি পাবে। এবং তার সঙ্গে প্রত্যেক অল্টারনেট সপ্তাহে আমরা একজন করে মনীষী বা সন্ন্যাসীকে আমরা এই ভিডিও কনফারেন্সে আহ্বান করি, যাতে ভক্তদের মনের মধ্যে বাবা অমরনাথের সম্বন্ধে আরো তথ্য পায়, অমরনাথ তীর্থযাত্রা করতে তারা যেন আরো সাহস এবং মনোবল চাঙ্গা হয়। আচ্ছা, একটা কথা জিজ্ঞাসা করছি, বছরে একবার হয়, তাই প্রতি বছর এই যে অমরনাথ যাত্রার প্রস্তুতি আপনারা কোন মাস থেকে শুরু করেন? আমরা প্রত্যেক বছর জানুয়ারি মাস থেকেই এই প্রস্তুতি শুরু করি এবং আমরা জানুয়ারি মাস থেকে ইউটিউবের বার্তার মাধ্যমে আমরা মানুষের মধ্যে পৌঁছাতে চাই যে অমরনাথ যাওয়ার জন্য প্রস্তুতি পর্ব শুরু হয়ে গেছে। আচ্ছা, একটা কথা জিজ্ঞাসা করি, অনেক কাজই করেছি অনেক জায়গায়, আপনার এই সেবামূলক কাজটা আমার কাছে একটুখানি বিরল। কেন এই উদ্যোগ শুরু করার চিন্তা আসলো আপনার মনে? 2012-তে আমার বন্ধু অজয় কুমার গড়াই আমাকে প্রথম বলে অমরনাথ যাওয়ার জন্য। আমরা যেহেতু প্রাইভেট চাকরি করি, মানে যদি আমি কোম্পানিকে বলি 10-15 দিন ছুটি লাগবে তাহলে কিন্তু এক প্রকার নাই করে দেবে। তো সেই কারণে 2012-তে চেষ্টা করেও হয়ে উঠিনি, কিন্তু 2022-এ মনের ভেতর থেকে একটা প্রবল ইচ্ছে হয়েছিল না এবছর অমরনাথ যাবো, সেটাও কিন্তু অজয়ের জন্য। কারণ অজয় আমাকে বলেছিল সবসময় এই অমরনাথ যাত্রা ওর স্বপ্নের যাত্রা। অ্যাজ এ আমি একটা ফ্রেন্ড হিসাবে আমার বন্ধুর স্বপ্ন যদি আমি পূরণ করতে পারি এর থেকে বড় কিছু হয় না। তো সেই কারণে 2022-এ উঠে লেগেছিলাম এই অমরনাথ যাত্রার জন্য। মেডিকেল করি আরজি করে, প্রথমবার যখন আরজি করে মেডিকেল করি আমি, তখন মানে আমাকে ক্যান্সেল করে দেওয়া হয় মেডিকেল, তারপর মনটা ভেঙে যায়, মানে আরো যদি স্বপ্ন ভেঙে যায় মানে তার হৃদয় ভাঙার মতো। তো তারপর আমি আবার বরানগর স্টেট জেনারেল হসপিটালে যাই, ওখান থেকে কিন্তু আমি মেডিকেল পাস করি।
তখন আমি বুঝতে পারি যে বিভিন্ন হসপিটালে কিন্তু বিভিন্ন উপায়ে এই মেডিকেলটা করানো হয়। সুতরাং মানুষ কিভাবে সহজে এই মেডিকেলটা করবে এবং অমরনাথ তীর্থযাত্রার জন্য এই নিয়ে যদি আমি একটা তথ্য বা কোনো বার্তা যদি আমি ইউটিউবে বা আমার মাধ্যমে বা আমার ফেসবুক বা আমার টুইটারে সোশ্যাল মিডিয়ায় যদি আমি কোনো কিছু শেয়ার করি, তাহলে আমার মতন অনেক ভক্ত যারা হচ্ছে অমরনাথ যেতে চায় কিন্তু সঠিক উপায়টা জানে না, তারা যেন এই জায়গাটায় পৌঁছাতে পারে। তো এই ভাবনা নিয়ে আমার শুরু করা অমরনাথ তীর্থযাত্রীদের হেল্প করা, এই চিন্তা ভাবনা নিয়ে আমার শুরু অমরনাথ তীর্থযাত্রীদের হেল্প করা। আচ্ছা, প্রাথমিক অবস্থায় এটা আপনি কিভাবে শুরু করলেন? একদম প্রাথমিকে। শুরুতেই শুরু হয়েছিল যখন আমি প্রথমবার এই মেডিকেল টেস্টে যখন ফেলিওর হয়ে যায় এবং পরবর্তীকালে যখন আমি বড়নগর স্টেট জেনারেল হসপিটাল থেকে মেডিকেলে ফিট হয়ে যাই, তখন আমার মাথায় এই চিন্তা ভাবনাটা আসে আমাকে এই বার্তাটা লোকের কাছে পৌঁছাতে হবে। আমরা প্রথমেই একটা ভিডিও তৈরি করি এবং এই ভিডিওটি আমি আমার ইউটিউব চ্যানেল তৈরি করে ওখানে ছাড়ি। তো এখান থেকেই মানুষের কাছে একটু পৌঁছে যাওয়ার একটা ইচ্ছা প্রকাশ হয় এবং সেই সময় অনেক ফোন এসেছিল আমাদের কাছে। সেই কারণে ধীরে ধীরে প্রত্যেকটা স্টেপে স্টেপে আমি ভিডিও করে অমরনাথ কিভাবে আমরা যাব সমস্ত কিছু ভিডিও করি। আচ্ছা, আপনি যে প্রাথমিক অবস্থায় প্রথম গেলেন, প্রথম যাত্রা, তখন কত সংখ্যক ছিল যাত্রী, তীর্থযাত্রী, খেয়াল আছে? তীর্থযাত্রী তো লক্ষাধিক ছিল, কিন্তু আমি 2022-এ যে সময় গিয়েছিলাম তার ঠিক আগে আপনারা জানেন হয়তো ওখানে একটা ক্রাউড বাস হয়েছিল, সেই কারণে অনেকের মনে আতঙ্ক সৃষ্টি হয়েছিল। কিন্তু আমি গিয়েছিলাম 22শে জুলাই, সেই কারণে মানে ভক্তরা একটু কমে গেছিল। মানে প্রথম দিকে ভক্তরা যেরকম বেশি যায় এবং ওই ক্রাউড বাসটা হওয়ার পর অনেকে ক্যান্সেল করে দিয়েছিল, অনেকদিন যাত্রা বন্ধ ছিল, সেই কারণে ভক্তের সংখ্যা অনেক কম ছিল। এবং যে টাইমে আমি গিয়েছিলাম সেই টাইমে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছিল, প্রায় 2 দিন 3 দিন এরকম খেপে খেপে মানে যাত্রা বন্ধ ছিল। আবার মাঝে মাঝে আবার যাত্রার জন্য তীর্থযাত্রীদের ছাড়া হয় অমরনাথে যাওয়ার জন্য। আচ্ছা, একটা কথা বলছি, আপনি এই ফিটনেস এর ব্যাপারটা বলছিলেন, তীর্থযাত্রীদের ফিটনেস একটা সার্টিফিকেট করতে হয়। এই এত হাসপাতালের সঙ্গে কিভাবে যোগাযোগ করেন ফিটনেস সার্টিফিকেট বের করার জন্য? আমি আপনাকে প্রথমেই বলেছিলাম আমরা 2022 থেকে অমরনাথ তীর্থযাত্রীদের সেবামূলক কাজের জন্য এইরকম একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং কিন্তু আমরা শুরু করি। এই 2022 থেকে আজকে 2026 দীর্ঘ 4 বছর অতিক্রম হয়ে গেছে। তো এর মধ্যে আমাদের কাছে অসংখ্য তীর্থযাত্রী আমাদের সঙ্গে যোগাযোগ করেছিল সেই 2022 থেকে। আমাদের এই সেবামূলক কাজকর্ম ওনাদের এত ভালো লেগে গেছিল, ওনারা কিন্তু আমাদের গ্রুপেই রয়ে গেছে। এবং আপনাদেরকে আরো একটা কথা বলি, গত বছর ঝাড়গ্রাম থেকে জগদীশ ঘোষ মহাশয়, ওনার বয়স ছিল 69, উনি আমাদেরকে ফোন করে আমাদেরকে বলেছিলেন যে বাবা, এবছর যদি আমি অমরনাথ যেতে পারি তাহলে আমার জীবনের প্রথমবার অমরনাথ যাব, আর এবছর যদি আমি অমরনাথ যেতে পারি তাহলে এটা আমার জীবনের শেষ অমরনাথ যাব, আর এবছর যদি আমি অমরনাথ না যেতে পারি তাহলে এই মানব জন্মে আমি কিন্তু অমরনাথ দর্শন পাবো না, তোমরা একটা ব্যবস্থা করে দেবে। তো ওনার কথা মতন আমাদের টিমের জয়েন্ট বইহাটিতে থাকে, উনি কিন্তু ওনাকে একটা পারমিট এবং স্বাস্থ্য পরীক্ষা কিভাবে হয় সেগুলো সহজেই ওনাকে বলে দিচ্ছিলেন এবং উনি অমরনাথ তীর্থযাত্রা করে ঘুরে এসে এবছর উনি নিজের উদ্যোগে এই ঝাড়গ্রাম হসপিটালের মধ্যে একটা কাগজের মধ্যে লিখেছে যে ঝাড়গ্রাম হসপিটাল থেকে কিভাবে সহজে কম্পালসারি হেলথ সার্টিফিকেট পাওয়া যায়। এইভাবে এইরকম অনেক সদস্য যারা নিজে থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছে, তারা বাবার প্রত্যেকটা ভক্তরা যাতে সহজে অমরনাথ তীর্থযাত্রা করার জন্য কম্পালসারি হেলথ সার্টিফিকেট পাওয়া যায়, তারা নিজে থেকেই আমাদের দিকে এগিয়ে এসছে। আমরা কাউকে কোনো কিছু আহ্বান করার আগে তারাই আমাদেরকে বলছে আমরা এই জয় বাবা ভূতনাথ পৌঁছে যাবো অমরনাথের সঙ্গে, আমরা সমাজ সেবামূলক এবং প্রত্যেকটি অমরনাথ তীর্থযাত্রীকে সেবা করতে চাই, এইরকম ভাবে তারা সক্রিয়ভাবে নিজে থেকে এগিয়ে এসছে। আচ্ছা, একটা কথা বলছি, সেটা হচ্ছে এই যে মেডিকেল সার্টিফিকেটটা করা হয়, করে দেয় হাসপাতাল কর্তৃপক্ষ, শুনেছি আমি একটু কঠিন প্রক্রিয়া, ব্যাপারটা একটু বলতে পারবেন? কঠিন কেন? দেখুন, আমার মনে হয় মেডিকেল সার্টিফিকেটটা খুব একটা কঠিন নয়। আমরা যদি দৈনন্দিন জীবনে একটু শরীর চর্চা করে থাকি তাহলে কিন্তু সেটা খুব একটা কঠিন হবে না। আমরা অনেকেই আছি যারা হয়তো সারা বছর কোনো শরীর চর্চা করি না, তো সেই কারণে ব্যাপারটা কঠিন হয়ে যায়। আর মেডিকেল করানোটা খুব দরকার, তার কারণ আমরা জানি আমরা একটা দুর্গম জায়গায় যাচ্ছি যেখানে আমাদের 7 দিন 10 দিন থাকতে হবে। সেখানকার পরিবেশ, সেখানকার আবহাওয়া, তার সঙ্গে আমরা যেখানে বসবাস করি তার পরিবেশ তার আবহাওয়া এক নয়। তো সুতরাং মেডিকেল তো করতেই হবে এবং এই মেডিকেল করার জন্য বেশি না, দু একটা নর্মাল প্রক্রিয়া আছে। এই দু একটা নর্মাল জিনিস যদি কারোর মধ্যে নর্মাল থাকে তাহলে কিন্তু ডাক্তারবাবুরা অ্যালাউ করে দেয়। একটা কথা বলছি, আমাদের
শরীরের হার্ট বিষয়ে কোনো রকম বিচ্যুতি থাকলে, প্রবলেম থাকলে এই মেডিকেল সার্টিফিকেট কি ইস্যু করে? আপনার যদি শরীরের হাড়ের উপর যদি কোনো এফেক্ট থাকে তাহলে তো প্রথমে ইসিজি তে আপনি ধরা পড়ে যাবেন। তো ইসিজি তে ধরা পড়লে যদি ইসিজি যদি নর্মাল না হয় তাহলে কিন্তু আপনাকে অ্যালাউ করবে না। আচ্ছা, আরেকটা কথা বলতে চাইছি, এখান থেকে যাত্রীরা যাত্রা শুরু করবে, এখান থেকে মেডিকেল সার্টিফিকেট কিন্তু করে নিল, করে নেওয়ার পর মধ্যবর্তী পর্যায়ে কি এমন কোনো মেডিকেল টিম থাকে যে আবার একটু শরীরটাকে পরীক্ষা করে নেওয়ার জন্য? দেখুন, অমরনাথ তীর্থযাত্রায় যখন যাবেন, আপনারা যখন জম্মু স্টেশনে নামবেন, তখন আপনারা দেখবেন আমাদের যেরকম গঙ্গাসাগর মেলার মধ্যে অসংখ্য এনজিও যারা হচ্ছে মেডিকেল টিম ওখানে বসে রয়েছে, সেই রকমই কিন্তু অমরনাথ এই যাত্রার জন্য প্রায় ধরুন প্রত্যেকটা রাস্তায়, প্রত্যেকটা মোড়ে মোড়ে মেডিকেল টিম রয়েছে। কিন্তু আপনারা এখান থেকে যখন মেডিকেল সার্টিফিকেটটা করে নিয়ে যাবেন, এই যে মেডিকেল সার্টিফিকেটটা করা হচ্ছে, এটা কিন্তু আপনাকে অমরনাথ তীর্থযাত্রার জন্য প্রথম সেই সার্টিফিকেট, এই সার্টিফিকেটটা আপনি ভাববেন এটা আমার হচ্ছে কনফিডেন্স সার্টিফিকেট। আমি যে শারীরিকভাবে ফিট, এটা যেই মুহূর্তে আমি নিজে সমস্ত কিছু পরীক্ষা নিরীক্ষা করে জানতে পারছি, আমার মনের মধ্যে কনফিডেন্স লেভেলটা বেড়ে যায়। আমি সমস্ত যাত্রীদেরকে বলবো, আপনারা কিন্তু মেডিকেল সার্টিফিকেটটা নিজে থেকে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করিয়ে ফিট সার্টিফিকেটটা পেয়েই তবেই কিন্তু অমরনাথ যাবেন। কারণ দুর্গম রাস্তা, আপনারা যদি কোনো রকমের এই মেডিকেল টেস্ট না করিয়ে যদি আপনারা ভাবেন যে আমরা ওখানে গিয়ে মেকআপ করে দেবো, তাহলে কিন্তু অসুবিধার মধ্যে পড়তে পারেন। আমি একটি কথা বলছি আপনার প্রশ্নের, যে ধরুন আমরা এখান থেকে মেডিকেলে ফিট হয়ে গেলাম, কারণ মেডিকেল ফিট হয়ে যাওয়ার পর 2 মাস 3 মাস পরেই আমরা যাত্রা করবো। এর মধ্যেখানে আমাদের কিছু হতে পারে, এর মধ্যখানে আমাকে নিজেকে সতর্ক হতে হবে যে আমার ওই ফিট সার্টিফিকেট আছে মানে আমি আজীবন ফিট, এরকম তো নয়। ধরুন আমি ফিট সার্টিফিকেট পেলাম 1 মাস পর জড়াল, তাহলে কি ওষুধ খাবো? নিশ্চয়ই খাবো। তো এর মধ্যখানে নিজেকে ফিট রাখতে হবে, ঠিক আছে? মানে আমরা যখন প্রাথমিক স্কুলে ভর্তি হই, একটা প্রবেশিকা পরীক্ষা থাকে, তাহলে মাস্টার মশাইরা দেখে নেয় যে হ্যাঁ এই পরীক্ষায় তুমি এলো মানে পড়ার জন্য তুমি ক্যাপেবল। কিন্তু আমাকে কিন্তু নিজে থেকেই ওই 1 2 3 4 নিজেকেই পড়তে হবে, নিজেকে পড়ে নিজেকে পরীক্ষা দিয়ে সেই রকম যতদিন না পর্যন্ত আমরা অমরনাথ দর্শন করছি, আমরা ওই কম্পালসরি হেলথ সার্টিফিকেট পাওয়ার পর আমরা নিজেরাই কিন্তু প্রতিদিন এই মানে ব্যায়াম, যোগা এই সকল করে নিজেকে ফিট রাখার চেষ্টা করব। এবং যদি বাই চান্স অমরনাথ তীর্থপথে যদি আপনার শরীর খারাপ হয়, হতেই পারে, যদি হয় ওখানে কিন্তু প্রায় 500 মিটার অন্তর অন্তর প্রত্যেকটা জায়গায় এরকম বিভিন্ন এনজিও, এছাড়া শ্রী অমরনাথজি সাইনবোর্ডের তরফ থেকে বিভিন্ন জায়গায় কিন্তু মেডিকেল ক্যাম্প বসানো আছে। আচ্ছা, আরেকটা কথা আপনার সঙ্গে শেয়ার করছি, দেখবেন কিছু কিছু রোগ আছে না, ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র রোগ থাকে যেগুলো মানসিকের মধ্যে যুক্ত। যখন কোনো যাত্রী সে কিন্তু মেডিকেল সার্টিফিকেট পেয়ে গেল, তখন কিন্তু তার ভিতরে একটা বিশাল উদ্যমতা আসে, এবং সেই উদ্যমতা কিন্তু তাকে মানসিক ভারসাম্যহীনতাটাকে কন্ট্রোল করে একদম মানসিকভাবে প্রস্তুত হওয়ার জন্য তৈরি আরো বেশি করে করে দেয়। কথাটা কি ঠিক? একদম ঠিক বলেছেন। সেই কারণে তো আমরা বলি আপনারা মেডিকেল করান, ঠিক আছে? অনেকে আমাদেরকে বলে যে মেডিকেলটা কি করতে হবে বা অন্য কোনো উপায় পাওয়া যাবে কিনা। দেখুন, মেডিকেলটা আপনাকেই করতে হবে, অন্য কেউ করে দিতে পারবে না। আর যদি কেউ এরকম করে দিয়ে থাকে, সে কিন্তু মহা পাপ করছে, আর আপনি কিন্তু সেই পাপের অংশীদার হবেন না। আচ্ছা, একটু জায়গায় কোনো জায়গায় যেতে গেলে পারমিটের ব্যাপার প্রয়োজন হয়, সেটা আপনারা কিভাবে করেন? অমরনাথ যেতে গেলে দুটো মূলত ডকুমেন্টস লাগে। একটা হচ্ছে কম্পালসারি হেলথ সার্টিফিকেট, যেটা শ্রী অমরনাথজি সাইনবোর্ডের তরফ থেকে যে সকল নির্দিষ্ট মেডিকেল কলেজ বা হসপিটালে নির্দিষ্ট করা থাকে সেখান থেকেই করানো যায়। এর জন্য 2-1টা পরীক্ষা নিরীক্ষা করতে হয়, খুব একটা বেশি বড় প্রসেস নয়। আপনারা ভয় পাবেন না, আপনারা হসপিটালে যান, গিয়ে ডাক্তার যেরকম বলছে সেই রকম কথা শুনুন এবং আপনারা সহজেই কিন্তু মেডিকেল সার্টিফিকেট পেয়ে যাবেন। কিন্তু এই মেডিকেল সার্টিফিকেটটা পেলেই হবে না। অমরনাথ তীর্থযাত্রা করার জন্য যেহেতু দুর্গম রাস্তা, একসঙ্গে অনেক মানুষ একদিনে যাতে না যায়, সেই কারণে ওনারা কিছু নিয়ম রেখেছে। মোটামুটি তীর্থযাত্রার মধ্যে একদিনে প্রায় 15,000 তীর্থযাত্রী অমরনাথ দর্শন করতে পারবেন। এই রকম ভাবে ওনারা একটা রেজিস্ট্রেশনের প্রক্রিয়া করেছে। এই রেজিস্ট্রেশন অনলাইন এবং অফলাইন দুই ভাবে হয়।
অনলাইন যখন আপনারা করবেন তখন তখন কিন্তু দুটো ডকুমেন্টস এর দরকার। একটি হচ্ছে কম্পালসারি হেলথ সার্টিফিকেট আর আপনার একটা পাসপোর্ট টাইপের রিসেন্ট ছবি। এই দুটো ডকুমেন্ট যদি আপনাদের থাকে তাহলে কিন্তু আপনারা সহজেই অনলাইনে আপনারা কিন্তু এই পারমিট বার করতে পারেন। আর অফলাইনে যদি আপনারা পারমিট করতে চান তাহলে আপনাদের কাছে চারটে ডকুমেন্টস লাগবে। একটা হচ্ছে একটা রিসেন্ট পাসপোর্ট টাইপের ছবি, একটা আপনার পরিচয়পত্র স্বরূপ আধার কার্ড, একটা যাত্রা পারমিটের ফর্ম যেটা শ্রী অমরনাথজি সাইনবোর্ডের তরফ থেকে ইস্যু করা হয়েছে, এছাড়া আপনার কম্পালসারি হেলথ সার্টিফিকেট অরিজিনাল কপি। এই চারটে ডকুমেন্টস নিয়ে আপনাকে কিন্তু ব্যাংকে যেতে হবে এবং এটা নির্দিষ্ট করা থাকে কোন কোন ব্যাংকে শ্রী অমরনাথ তীর্থযাত্রার জন্য দেওয়া হয়, নির্দিষ্ট করা থাকে। এই নির্দিষ্ট ব্যাংকের নির্দিষ্ট ব্রাঞ্চ থেকে আপনারা পাবেন, এরকম নয় যে সব ব্যাংকের সব ব্রাঞ্চ থেকে আপনারা পাবেন। আর এই পারমিটের জন্য আমরা কিভাবে হেল্প করি, আমরা এই পারমিটের জন্য আমরা আপনাদেরকে বলে দিই যে কোন ব্যাংকে গেলে আপনারা কিন্তু সহজেই এই পারমিট পেতে পারেন। এছাড়া আমাদের গ্রুপে অনেক বয়স্ক লোকজন আছেন যারা রাত্রির থেকে লাইন দিতে পারে না। আমাদের টিমে অনেক সদস্য আছে যারা ওনার হয়ে রাতের বেলায় লাইন দেয় এবং সকালবেলায় ওনাকে ওনার জায়গা দিয়ে বাবা অমরনাথকে সেবা করে। এইরকম অনেক ভক্ত আছে, আমরা এইভাবে হেল্প করি বয়স্কদের। এছাড়া অনেক বয়স্ক আছে যারা ব্যাংকে যেতেই পারবে না বা প্রত্যন্ত অঞ্চলে থাকে, ঠিক আছে, যেমন বাঁকুড়া, যেমন বীরভূম, যেমন পুরুলিয়া, ওইসব জায়গায় ব্যাংকের ব্রাঞ্চ নেই যেখানে হচ্ছে অমরনাথ তীর্থযাত্রা করার জন্য রেজিস্ট্রেশন হবে। আমরা তাদেরকে অনলাইনে করে দেওয়ার চেষ্টা করি, কারণ ওরকম প্রত্যন্ত জায়গায় ইন্টারনেটের পরিষেবা আজকে যথেষ্ট ভালো, তবু অনেক জায়গায় থাকে না, আবার অনেকে জানেও না। আমাদের টিমের মধ্যে অনেক অ্যাডমিন রয়েছে, সবাইকে প্রত্যেককে ধরে ধরে এই পারমিটটা করে দেয় যে দাদা আপনি পারমিট করতে পারছেন না তো, আপনি আমার ডকুমেন্টস আমাকে দিন। উনি পেশায় একজন টিচার, স্কুল টিচার, কিন্তু ওনার সমস্ত কাজ যখন হয়ে যায় তারপরে অবসর সময় কিন্তু তীর্থযাত্রীর সেবা করে অমরনাথেরও সেবা করছে। আচ্ছা বলছি, 22 সাল, 23, 24, 25, 26 একদম 5 বছরে পা দিল আপনাদের এই সেবার কাজ। তা আপনাদের মূল তীর বা লক্ষ্যটা কি আছে একটু বলবেন অল্পের মধ্যে? দেখুন, আমাদের লক্ষ্য হচ্ছে প্রত্যেকটি অমরনাথ তীর্থযাত্রী যেন সহজে সরলে নিরাপদে বাবাকে দর্শন করে বাড়ি ফিরে আসে, এটাই আমাদের মূল লক্ষ্য। যতদিন পর্যন্ত অমরনাথ তীর্থযাত্রা চলবে ততদিন পর্যন্ত আমাদের এরকম সেবামূলক কাজ চলবে। আচ্ছা, শুনেছি আপনাদের একটা মহা সম্মেলন হয়, সেই সম্মেলনটা এই কিভাবে হয়? প্রত্যেক বছর আমাদের গ্রুপে যারা রয়েছে হোয়াটসঅ্যাপ গ্রুপে, তাদেরকে আমরা একটা আমন্ত্রণ পাঠাই। অমরনাথ যাওয়ার ঠিক এক সপ্তাহ আগে আমরা কলকাতায় এমন একটি জায়গায় একটি মহা সম্মেলনের আয়োজন করি যে প্রত্যেক অমরনাথ তীর্থযাত্রী এখানে আসতে পারে আর এই সম্মেলনে একে অপরের সঙ্গে পরিচিত হতে পারে। আপনি যখন এই সম্মেলনে আসবেন তখন আপনি দেখবেন যে আপনার মতন কতজন তীর্থযাত্রী যারা এই অমরনাথ যাত্রায় অংশগ্রহণ করতে যাচ্ছেন, এবং তাদের সঙ্গে যখন আপনারা পরিচয় হবেন তখন আপনাদের মনের মধ্যে কিন্তু এই অমরনাথ যে যাত্রার জন্য যে আকাঙ্ক্ষা আরো বেড়ে যাবে, যেন মনে হবে আপনি অমরনাথ যাত্রা এখান থেকেই শুরু করেছেন। মহা সম্মেলনে আমাদের এখানে কিন্তু অনেক মনীষী, অনেক সাধু সন্ন্যাসীরাও আসে, তাদের কথা, তাদের বাস্তব অভিজ্ঞতার কথা, তাদের অমরনাথ তীর্থযাত্রার অভিজ্ঞতার কথা তারা ভক্তদের সামনে তুলে ধরে। এবং এখানে আমরা একটা ভান্ডারার আয়োজন করি, প্রত্যেকটি অমরনাথ তীর্থযাত্রী জানে এখানে পেট ভরে খেয়ে দিয়ে আমাদের এই মহা সম্মেলনে মানে আনন্দ করে বাবার নাম করতে পারে। আর এখান থেকেই অমরনাথ তীর্থযাত্রার জয়যাত্রা যেন শুরু হয়, সেই হিসাবেই আমরা এই অনুষ্ঠানটি করে থাকি। আমন্ত্রণটা কিভাবে পান ওনারা? আমরা ইউটিউব চ্যানেলে আমরা একটি ভিডিও প্রকাশ করি। যারা যারা অমরনাথ তীর্থযাত্রী তারা যদি আমাদের এই মহা সম্মেলনে আসতে চান তাহলে আমরা একটা নাম্বার ওই ভিডিওতে আমরা প্রকাশ করি। ওই মোবাইল নাম্বারটার মধ্যে হোয়াটসঅ্যাপ করতে হবে এবং ওখানে একটা কোড লিখতে হবে। যেমন গত বছর আমরা করেছিলাম AY25। যে মুহূর্তে ওই মোবাইল নাম্বারে আপনি যখন হোয়াটসঅ্যাপ করবেন AY25, সেই মুহূর্তে আপনার কাছে অটোমেটিক কিছু কোশ্চেন আসবে। এইরকম কোশ্চেন অ্যান্সার দিতে দিতে আমরাই আপনার কাছ থেকে আপনার নাম, আপনি কোথায় থাকেন, কবে যাচ্ছেন না যাচ্ছেন সমস্ত ডিটেলস আমরা নিয়ে নেবো এবং আপনার কাছে একটা আমন্ত্রণ পত্র চলে যাবে। চলে যাওয়ার সাথে সাথে প্রত্যেক দিন যারা আমন্ত্রণ পাচ্ছে বা যারা আমাদের অতিথি হচ্ছে তাদের একটা লিস্ট প্রত্যেক দিন কিন্তু আমাদের এই হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে আপডেট হতে। এবং আমাদের এই মহা সম্মেলনের এক সপ্তাহ আগে সবার কাছে একটা কল যায়, সেটা আমাদের প্রতিনিধিরই ফোন করে কনফার্ম হওয়ার জন্য যে আপনি আসছেন কি আসছেন না। তার কারণ হচ্ছে আপনারা আসলেই আপনাদের জন্য আমরা আয়োজন করি। এখানে এই সম্মেলনে
আমরা প্রত্যেক তীর্থযাত্রীদের হাতে একটি করে টি শার্ট আমরা হ্যাঁ, সেটাই বলতে চাচ্ছিলাম। শুনেছি আপনাদের ওই মহাসম্মেলনে এই যাত্রীরা যারা যাওয়ার জন্য প্রস্তুত, তাদের হয়তো কিছু উপঢৌকন বা উপহার স্বরূপ কিছু দেন। কি দেন? উপহার স্বরূপ আমরা সবাইকে একটা করে টি শার্ট দিই, সাদা রঙের হয়, সামনের দিকে লেখা থাকে জয় বাবা ভূতনাথ পৌঁছে যাবো অমরনাথ। যেহেতু আমাদের এই জয় বাবা ভূতনাথ পৌঁছে যাবো অমরনাথ কলকাতা থেকেই সৃষ্টি, সেই কারণে বাবার সমর্পণে আমাদের এই যাত্রা শুরু। সুতরাং সেই কারণে ওনার নাম দিয়ে শুরু হয়েছে আমাদের এই গ্রুপটি, জয় বাবা ভূতনাথ পৌঁছে যাবে অমরনাথ। জয় বাবা ভূতনাথ পৌঁছে যাবে অমরনাথ এই মুদ্রণ টি শার্টটি আমরা প্রত্যেক তীর্থযাত্রীকে গিফট করি, যাতে তারা যখন অমরনাথ যাবে একই রকমের টি শার্ট পরে যদি যায়, ধরুন রাস্তার মধ্যে থেকে আপনি যাচ্ছেন, আপনার সামনে একদল লোক আসছে জয় বাবা ভূতনাথ পৌঁছে যাবে অমরনাথ টি শার্ট পরে, আপনিও পরে আসছেন, আপনাদের একই গ্রুপের একটা ভ্রাতৃত্ব, নিজেদের মধ্যে আরো একটা জাম বেড়ে যাবে যে হ্যাঁ ও ঘুরে এসেছে, ও যাচ্ছে আমি যাচ্ছি, আমরা একই সঙ্গে লোক। আমরা সবসময় চেষ্টা করি যারা যারা অমরনাথ তীর্থযাত্রী যাচ্ছেন এবং আমাদের গ্রুপের হয়ে, ঠিক আছে, বা আমাদের গ্রুপের সঙ্গে যোগাযোগ করে যাচ্ছেন, তারা কখনো যেন একা না হয়ে যায়। আপনারা ভালো করেই জানেন যে দুর্গম জায়গায় অনেকে ফ্যামিলি নিয়ে যেতে ভয় পায়, অনেক মহিলা আছে একা একা অমরনাথ যায়, আমাদের এই টি শার্ট গায়ে দিয়ে যখন যায়। তবে একটা কথা বলছি, ইন্টারাপ্ট করছি, এই যে দুর্গম গিরি অমরনাথে যাওয়া, এটা কিন্তু একটা শরীরের বিশাল চার্মের ব্যাপার। চার্ম যদি না থাকে, আপনি হয়তো একটুখানি চলার পর ক্লান্ত বোধ করবেন। সেটা কি সত্যি বলছি? দেখুন, এটা একদম সঠিক বলছেন। একটুখানি চলার পর ক্লান্ত বোধ তখনই করবেন যদি আপনি এই দুর্গম জায়গায় তাড়াহুড়ো করেন। আপনার কখনো অমরনাথ যখন যাচ্ছেন তখন কখনো এটা মনে করবেন না যে আমাকে এক্ষুনি পৌঁছে দেবে কি আমাকে 1 ঘন্টার মধ্যে পৌঁছে দেবে, এইরকম না। আপনি ধীরে ধীরে আস্তে আস্তে পা গুনে গুনে খুবই আস্তে আস্তে যাবেন, ঠিক আছে? খুবই আস্তে আস্তে গেলে আপনার শরীরের মধ্যে অত এফেক্ট হবে না এবং আপনি ধীরে ধীরে পৌঁছে যাবেন। হয়তো আপনি 10 ঘন্টায় নয় 12 ঘন্টায় পৌঁছালেন কি 15 ঘন্টায় পৌঁছালেন, কিন্তু পৌঁছাবেন আপনি শিওর, কিন্তু আপনি আস্তে আস্তে যান। আচ্ছা, আমরা জানি না, সেটা হচ্ছে এই যে দুর্গমগিরি চলতে চলতে হাঁটতে হাঁটতে লোকে যাচ্ছে, মাঝপথে কি কোনো বিশ্রামাগার বা কোনো কিছু ব্যবস্থা থাকে? এই যাত্রাপথে প্রায় প্রত্যেক 1 কিলোমিটার 2 কিলোমিটার অন্তর অন্তর অনেক ভান্ডারা থাকে। ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে বাবার ভক্তরা ওরা ওখানে কিন্তু অমরনাথ তীর্থযাত্রীদের জন্য সেবা করার জন্য ওনারা কিন্তু ওখানে বিভিন্ন রকম বড় বড় চুটি করে রেখেছে, যেখানে মানুষরা বিশ্রাম করতে পারবেন, আহার করতে পারবেন। এবং অনেক জায়গায় আমি নিজেও দেখেছি ওখানে ওই হ্যান্ড ম্যাসেজ, পা ম্যাসেজ করার জন্য মেশিনও থাকে, যে আপনার পায়ে ব্যথা করছে আপনি মেসেজে গিয়ে একটু মেসেজ করলেন, এইরকম অনেক কিছু থাকে। গরম জল ঠান্ডা জলের ব্যবস্থা থাকে, সুন্দর টয়লেটের ব্যবস্থা থাকে। তো সুতরাং মানে এইরকম নয় যে দুর্গম জায়গা মানে দুর্গম, আমরা যেরকম দুর্গম মানে শুনলেই যেরকম ভয় পাই আতঙ্ক পাই এরকম নয়। বাবার ভক্তরা কিন্তু আপনাদের যাবার 1 মাস আগে থেকে সেই প্রস্তুতি করে তারা কিন্তু আপনাদের আসার রাস্তাটা যাতে সহজ হয় সেই কারণেই কিন্তু ওনারা এই রকম সেবামূলক কাজ এরকম প্রত্যেকটা জায়গায় জায়গায় ওনারা কিন্তু করে রেখেছে। এবার বলছি যে আপনাদের যে একটা তো সাইনবোর্ড বা ব্যানার টাইপের হয়, জয় বাবা ভূতনাথ পৌঁছে যাব অমরনাথ, এর থেকে কি আপনারা কোনো কোনো জায়গা থেকে সহায়তা পান? আমরা বিভিন্ন ভক্তদের কাছ থেকে সহযোগিতা পাই। আমরা যখন মহাসম্মেলনটা করি টাকা পয়সা দরকার হয়, আর এই টাকা পয়সা দেওয়ার জন্য বিভিন্ন ভক্তরা আছে যারা আমাদের আমাদের এই হোয়াটসঅ্যাপ গ্রুপেরই সদস্য। তারা কেউ 50 টাকা, কেউ 100 টাকা, কেউ 200 টাকা, এবং অনেক ভক্তরা আছে যারা হচ্ছে আমাদের এই গ্রুপের সঙ্গে সরাসরি যুক্ত নয়, কিন্তু আমাদের এই কাজকর্ম দেখে তারা খুব মুগ্ধ, তারা খুব মুগ্ধ। তারা আমাদেরকে সবসময় বলে যে তোমরা এগিয়ে চলো, তোমাদের মাথার উপর আমাদের হাত আছে, কখনো আর্থিক যদি কোনো অসুবিধা হয় আমাদেরকে বলবে। এইরকম 2-1 জনের কথা না বললেই নয়। এক হচ্ছে মুকেশ তিওয়ারি, উনি আমাদের কিন্তু অনেকটাই আর্থিক সহযোগিতা করে এই মহাসম্মেলনের জন্য। তার সঙ্গে আরো একজনের নাম আছে, উনি হচ্ছে রাকেশ কুমার, উনি দিল্লির বাসিন্দা। উনিও কিন্তু আমাদের এই মহাসম্মেলনের জন্য অনেকটাই আর্থিক দিক থেকে আমাদেরকে দেখে। তো এনারা দুজনেই কিন্তু প্রথম যখন আমরা 2024 এই মহাসম্মেলন করি তখন ওনারাই প্রথম কিন্তু আমাদের কাছে আর্থিক সহযোগিতা দিয়ে এগিয়ে আসে। দেখুন, আমরা তো খাটবো, আর্থিক দিক থেকে আমরা পিছিয়ে আছি। তো এই দুখানা মানুষ যদি সেই সময় না এগিয়ে আসতো তাহলে কিন্তু আমরা এত বড় যে অনুষ্ঠান করব বা এত ভক্তরা আসবে তাদেরকে যে আমরা এত আপ্যায়ন করব সেটা সম্ভব নয়। এই দুজন মানুষ কিন্তু যেরকম ভাবে আমাদের প্রথম দিক থেকে আছে, এবং ওই দুজন মানুষকে দেখে আজকে হয়তো 200 জন মানুষ আছে আমাদের পাশে আর্থিক সহযোগিতা এবং সশরীরে উপস্থিত থাকার জন্য। আচ্ছা,
এই অমরনাথ যাত্রী যারা যায় এবং যাবার জন্য প্রস্তুত হয়ে আছেন, একটু তাদের উদ্দেশ্যে কিছু বলুন। অমরনাথ যাত্রা আধ্যাত্মিক যাত্রা। অমরনাথ যাত্রা কোনো ট্যুর ট্রাভেলের মতো যাত্রা নয় যে হঠাৎ ব্যাগ গোছালাম আমি চলে বেরিয়ে গেলাম, এরকম নয়। আপনার অন্তর থেকে দেখবেন যখন আপনি অমরনাথ যাবেন বা ঠিক করবেন আমি এবছর অমরনাথ যাব, হয়তো সে বছর যতই বাধা বিঘ্ন থাকুক না কেন, বাবা আপনাকে ঠিক টানছে আর আপনি ঠিক অমরনাথ পৌঁছে যাবেন। রাস্তায় অনেক বিপদ আসতে পারে, মেডিকেলে অ্যালাউ না হতে পারে, রাস্তায় বৃষ্টি পড়ছে, আপনি ধস নেমেছে, আপনি যেতে পারছেন না, আপনি ওয়েট করছেন, কিন্তু মনের মধ্যে সেই সংকল্প রাখবেন যখন বাড়ি থেকে বেরোবেন যে আমি বাবাকে দর্শন করেই আসবো। বাবা আপনাকে দর্শন দেবে, আশীর্বাদও দেবে এবং আপনি নিরাপদে বাড়িও ফিরে আসবেন। আচ্ছা প্রসেনজিৎ বাবু, একটা কথা বলছি, জিনিসটা একটু মাইথোলজির সঙ্গে যুক্ত। অনেকেই কিন্তু অনেক সময় বলেন বাবা না টানলে ওখানে যাওয়া হয় না। এই ব্যাপারটা মানে কি আছে ব্যাপারটা এর মধ্যে? দেখুন, আমি আপনাকে প্রথমেই বলেছিলাম 2012-তে আমাকে অজয় বলেছিল অমরনাথের কথা, কিন্তু 2012 থেকে সত্যি বাবা আমাকে টানিনি। 10 বছর পর 2022-এ আমি প্রথম বাবার দর্শন পেয়েছিলাম। বাবা যদি আপনাকে না ডাকে, শত চেষ্টা করলেও বাবার কাছে হয়তো পৌঁছাতে পারবেন না, কিন্তু ভক্তরও সেরকম, ভক্তের মধ্যে সেরকম যদি না চান থাকে যে আমি বাবার কাছে পৌঁছাবোই, বাবা কিন্তু আপনাকে ডাকবে না। এটা বাবা আর সন্তানের একদম অন্তরের যোগসূত্র। তো অমরনাথ ওই जाता है जिसको বাবা বুলাতা है। আচ্ছা একটা কথা বলছি, এই যে ইউটিউব চ্যানেল বা ধরুন আপনাদের সোশ্যাল মিডিয়াতে, মানে তাতে কি কন্ট্যাক্ট নাম্বার কি ওখানে থাকে আপনার? প্রত্যেকটা ভিডিওতে আমার এবং আমাদের গ্রুপের কিউআর কোড কিন্তু আমাদের এই ভিডিওর মধ্যে দেওয়া থাকে, যাতে প্রত্যেক যাত্রী আমাদের সঙ্গে যারা অমরনাথ যেতে চায় তারা যেন আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারে, এটা দেওয়া থাকে আমাদের। আচ্ছা বলছি দাদা, এই যে আপনাদের গাইডেন্সে এত তীর্থযাত্রীরা যাবে, তারা এখানে ফিরে আসার পর কিভাবে তার রিপারকেশন দেবেন? প্রথমত যারা অমরনাথ যাবে বলে ঠিক করেছেন এবং যখন থেকে আমাদের সঙ্গে যোগাযোগ করে তখন থেকে আমাদের দায়িত্ব হয়ে যায় তারা যেন বাবার কাছে পৌঁছে বাবার তুষার লিঙ্গ দর্শন করে নিরাপদে বাড়িতে আসে। আমরা প্রথম দিন থেকেই যখন কেউ আমাদেরকে ফোন করে যে আমি অমরনাথ যাব, আমরা তাকে একটা লিস্ট পাঠাই। সেই লিস্টে লেখা থাকে যে কোন কোন হসপিটালে ইতিমধ্যেই শুরু হয়ে গেছে কম্পালসারি হেলথ সার্টিফিকেট, এবং ওই হসপিটালে আমাদের দলের কোন সদস্য রয়েছে আপনাকে হেল্প করার জন্য, তার নাম এবং তার নাম্বার। সুতরাং ওনাকে কিন্তু মেডিকেল গাইডেন্স দেওয়ার জন্য আমরা সর্বত্র প্রস্তুত। আর প্রথমেই আপনারা কিন্তু নিশ্চিত হয়ে গেলেন যে আপনাদের অমরনাথ তীর্থযাত্রার এই মেডিকেল সার্টিফিকেটটা পেয়ে যাবেন এবং তার জন্য আমাদের সদস্যরা আপনাকে হেল্প করবেন। এই কম্পালসারি হেলথ সার্টিফিকেটটা হয়ে যাওয়ার পর তারপরে রইল আপনার পারমিট। আমি আগেই বলেছি আপনাদেরকে আমাদের টিমের অনেক সদস্য আছে যারা কোনো বয়স্ক বা কোনো প্রতিবন্ধী যারা বাবার ভক্ত আছে তাদের জন্য কিন্তু এই বিভিন্ন ব্যাংকের আগের দিন রাত্রি থেকে লাইন দিয়ে থাকে, শুধুমাত্র তাদের লাইনটাকে সংরক্ষিত করার জন্য। আমরা এইরকম ভাবেও সেবা করি। এছাড়া অনেকে আছে যারা ধরুন ব্যাংকে যেতেই পারবেন না, অনেক প্রত্যন্ত গ্রাম এরিয়া থাকে এবং সেখানেও কোনো ব্যাংক নেই, কলকাতায় কোনো ব্যাংকে আসতে পারবেন না, এছাড়া অনলাইনেও পারমিট করতে পারবেন না, তাদের কাছ থেকে সমস্ত তাদের ডকুমেন্টস নিয়ে আমরা কিন্তু তাদের পারমিটটি আমাদের কিছু নির্দিষ্ট সদস্য আছে তারা কিন্তু তাদের জন্য পারমিট করে দেয়, যাতে শুরুতেই অমরনাথ যাত্রার শুরুতেই তারা দর্শন করতে পারে। এই হয়ে গেল অমরনাথ যাত্রার প্রস্তুতি। এবারে মেন আমাদের দায়িত্বটা তখন থেকেই শুরু হয়। পারমিট হয়ে যাওয়ার পর আমাদের সঙ্গে আবার ওনাদের কাছে আমরা বলি যে আপনারা আপনার নাম, আপনার ঠিকানা, কোথা থেকে অমরনাথ যাচ্ছেন, কোন রুট থেকে যাচ্ছেন, বালতাল কিংবা পেহেলগাঁও, এবং আপনার ফোন নাম্বারটা আমাদেরকে দিন। কোন রেল স্টেশনের কোন ট্রেনে করে আপনারা কলকাতা বা আপনাদের বাড়ি থেকে বেরাচ্ছেন সেটা আমাদেরকে জানান। আমরা এইরকম প্রায় গত বছর 1050 জন তীর্থযাত্রীদের ডকুমেন্টস আমরা কালেক্ট করেছিলাম এবং সেটাকে সুন্দরভাবে একটা লিস্ট আউট করেছিলাম, এবং আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রতিদিন যেরকম ভাবে আপডেট হতো সেই রকম ভাবে আমরা আপডেট করতাম, যাতে আমাদের গ্রুপের প্রত্যেকটি তীর্থযাত্রী যেন জানতে পারে আমি যেখান থেকে যাচ্ছি সেখান থেকে আর কেউ যাচ্ছে কিনা, আমি যে দিনে যাচ্ছি
সেই দিনে আর কেউ যাচ্ছে কিনা, আমি যে রুটে যাচ্ছি, যে দিনে যাচ্ছি, সেই রুটে সেই দিনে আর কেউ যাত্রী যাচ্ছে কিনা। এতে তাদের সুবিধা কি, তারা কখনোই এটা মনে করবে না তারা একা রয়েছে। আমরা প্রত্যেকটি তীর্থযাত্রীর মনোবল বাড়ানোর জন্য এরকম লিস্ট আমরা আপডেট করি, এবং যখন অমরনাথ তীর্থযাত্রী শুরু হয়, যখন ওনারা এই জম্মুতে গিয়ে পৌঁছায়, তখন থেকে কিন্তু ওই লিস্ট অনুযায়ী আমরা জানতে পারি আজকের কোন যাত্রী কোথায় রয়েছে। কোনো বিপদ যদি কারোর হয়ে থাকে, আমাদেরকে যখনই ফোন করে বা হোয়াটসঅ্যাপে মেসেজ করে, আমরা ওই দিনে কোন কোন যাত্রী কোন এরিয়ায় থাকতে পারে আনুমানিক আমরা সমস্ত কিছু জানি। ওই লিস্ট দেখে আমরা তাদের সঙ্গে কন্ট্যাক্ট করি যে ওই রকম এক তীর্থযাত্রীর ওনার কোনো অসুবিধা হচ্ছে, তুমি ওখানে যাও। এবং দেখবেন আমরা যেই অমরনাথ যাত্রার জন্য যে সেবামূলক কাজটি করি, প্রত্যেকটি তীর্থযাত্রী যারা আমাদের গাইডলাইন্সে যাচ্ছে, তারাও কিন্তু বাবার সেবা করছে এই রকম ভাবে। একটা ছোট ঘটনা বলি, 2024-এ আমাদের মধ্যে এক তীর্থযাত্রী অমরনাথ গিয়েছিলেন এবং জম্মুতে তার সহযাত্রী এক্সপায়ার হয়ে গেছিলেন। এই সময় যে কি প্যাথেটিক, সহযাত্রী একা পড়ে গেছিলেন এবং আমাদের সঙ্গে যোগাযোগ করেছিলেন। আমরা কিন্তু আমাদের সমস্ত যে সকল সদস্য সেই সময় জম্মুতে ছিলেন তাদেরকে আমরা ফোন করি এবং তাদের সঙ্গে যোগাযোগ করি। তারা কিন্তু ওনাদের কাছে গিয়ে ওনাদের সঙ্গে থাকে এবং ওনাকে যতক্ষণ না পর্যন্ত ওনার শবদেহ কলকাতা স্টেশনে আসে, ততক্ষণ পর্যন্তই কিন্তু ওই দুজন আমাদের সদস্য সঙ্গে ছিল। একজনের নাম শতাব্দী আর একজন সমাধি। এরা দুজনেই কিন্তু প্রচুর পরিমাণে সেই সময় হেল্প করেছিল আমাদের এই অমরনাথ তীর্থযাত্রীদের এই তাকে বাড়ি ফিরিয়ে নিয়ে আসার জন্য। আমরা এইরকম ভাবেই হেল্প করি। এছাড়া যখন মহাসম্মেলনে আপনারা আসবেন, তখন নিজেরাই দেখবেন আপনার সঙ্গে কত লোক যাচ্ছে অমরনাথে, যেন মনে হবে আপনারা অমরনাথ যাত্রা শুরু করে ফেলেছেন। অবশেষে বলি, আপনাদের এই সুন্দর উদ্যোগের মাধ্যমে তীর্থযাত্রী সেবার বিষয়টি আরো বহু মানুষের কাছে পৌঁছে যাবে। এটাই আমাদের কাছে সবচেয়ে বড় প্রাপ্তি। তাই বলি, দুর্গম গিরি কান্তার মরু, দুস্তর পারাবার হে, লঙ্ঘিতে হবে যাত্রীর নিশীতে, যাত্রীরা হুঁশিয়ার। তাই বলবো, জয় বাবা ভূতনাথ, পৌঁছে যাবো অমরনাথ। আপনাদেরকে অমরনাথ যেতেই হবে।